আসুন 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 না বৌদি, আসুন আসুন শুনুন না, আসুন না। পড়েছে আর দেখুন দেখুন কত সুন্দর লাগছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে। বৌমনি আরে উচিত তাড়ি বলে কেন আরে আরে রিটা রিটা রিটা, সে কখন থেকে তোমাকে ফোনে ট্রাই করছি, তুমি কোনো ফোন কলে রিপ্লাই করছো না। সরি মাসিমণি। ইটস ওকে। শোনো না, দিদি বিশেষ করে বলে দিয়েছে তুমি তোমার পছন্দের সব রকম শাড়ি বাজবে, একটু হেজিটেট করবে না, অলরাইট? আরে এটা কি যে সে ব্যাপার নাকি? আফটার অল তোমার আর রুজির এঙ্গেজমেন্ট বলে কথা। মাসিমণি তাহলে ওদের এনগেজমেন্টের কেনাকাটা করার জন্য আমাকে নিয়ে এসেছে, কিন্তু রাশিকে আনতে গেল কেন? এসো 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 এসো, তুমি নিজের সবটা পছন্দ করে নিও। দেখো এটা কিন্তু সংসার করার ফার্স্ট স্টেপ। নিজের পছন্দের জিনিস নিজেকেই সিলেক্ট করতে হবে, অলরাইট? ভালো লাগছে না, বাড়ি যাবো। হ্যাঁ শুনে আমারও আর এখানে ভালো লাগছে না। আমিও বাড়ি যাব। তোজো বাড়ি যাবে বলছে, তাড়াতাড়ি করলে ভালো হবে। এসো শোনো। ম্যানেজার বাবু একটু শোনো, ওনাদের যেটা পছন্দ সেটা প্যাক করে আপনি প্লিজ বাড়িতে পাঠিয়ে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এখনই করছি। উচি চলো না, বুঝতে পারছি না কোনটা নেবো, চলো তো চলো না। দেখো দেখো এটা কিন্তু সংসার করার ফার্স্ট স্টেপ। নিজের পছন্দের জিনিস নিজেকেই সিলেক্ট করতে হবে, অলরাইট? দিদি বিশেষ করে বলে দিয়েছে তুমি তোমার পছন্দের সব রকম শাড়ি বাজবে, একটু হেজিটেট করবে না, অলরাইট? আরে এটা কি যে সে ব্যাপার নাকি? আফটার অল তোমার আর রুজির এঙ্গেজমেন্ট বলে কথা। ডিসাইড করতে পারছি না কোনটা নেবে। আরে চুপ ফাইন, দিস ইজ গুড। কখন বাড়ি যাবো? এই তো যাবো সোনা, এক্ষুনি যাবো। তাড়াতাড়ি ডিসাইড করে নাও না। আই থিংক দিস ইজ গুড এনাফ, এটা ভালো। ওকে তাহলে উজি আমি আর তোজো নিচে যাচ্ছি, তোমরা এসো। বৌমনি আমার মনে হয় ওদেরও হয়ে গেছে, 1 মিনিট দাঁড়িয়ে যাই না? না, আমরা ওয়েট করছি, তোমরা এসো। বৌমনি বৌমনি শোন,
আর কোনো শাড়ি আর কিছু তুমি নিতে চাও? এনি জর্জেটস? না এনিথিং এট অল? মাসিমণি, রিটা, হয়ে গেছে তোমাদের তাহলে? হ্যাঁ, আমাদের হয়ে গেছে। তাহলে চলো, আমি বলে দিয়েছি ওনাদেরকে ডেলিভার করে দেবে বাড়িতে। ওকে, লেটস গো দেন। এক মিনিট উজি, তুমি বলেছিলে আইসক্রিম খাওয়াবে। হ্যাঁ তুমি চলো, আমি চলার পথে খাইয়ে দিচ্ছি। চলো চলো, লেটস গো দেন। শোনো না, তোমরা এগো, আমি 1 মিনিটে আসি, একটা কাজ সারি। অলরাইট। ওকে, তাড়াতাড়ি আসবে কিন্তু, দেরি করবে না। So, you like all those shoppings? And I love you. তোজো, কাকিমাকে দেখেছিস? না। মাসিমণি, রাশি কোথায় গেলে দেখেছেন? আমি এখানে রিটার জন্য শাড়ি কিনতে এসেছি। বাড়ির কাজের লোকেরা কে কোথায় গেল না গেল তার খোঁজ রাখতে আসি। একটু আগে তোজোর সাথে ছিল, এখন দেখতে পাচ্ছি না। কোথায় গেল বলুন তো? কি আসছে সেটা আমি কি করে বলবো? হাউ এম আই সাপোজ টু নো? রিটা ডার্লিং, কাম অন। কেমন মানুষ এরা? সেটা উচির এনগেজমেন্টের শপিং এর জন্য রাশিকে সঙ্গে করে নিয়ে আসার কি দরকারটা ছিল? কেন ওকে বারবার এভাবে কষ্ট দেয় ওরা? কেন এভাবে অপমান করে? বুঝি, রাশিকে ভেতরে দেখেছো? না, কেন? দেখো, একটু আগে তোদের সাথে ছিল, এখন কোথাও দেখতে পাচ্ছি না ওকে। কি বলছো কি তুমি মামুনি? রাশি, 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 কোথায় গেল রাশি? রাশি। এই তো খাবার তো চলে আসবে। হ্যাঁ, জল খাবে? ওই তো বোতল আছে, খুলে খেয়ে নে। অনেকক্ষণ ধরে দেখছি না, ওদিকে গেল কোথায়? ডোন্ট ওয়ারি ডার্লিং, এসে যাবে। ছেলে হয়েছিস কি তখন জল খাইয়ে দাও করছিস? নিজেটা লেখা আমি পারি না। শিমনি, উজি তো এখন এলো না।
হয়েছে গো? না কিছু না। তুমি কিছু একটা লুকোচ্ছ না আমার কাছে? লুকোবো কেন? গোপালের কোনো খবর পাওয়া গেছে? আচ্ছা, গোপালের বউ এখন কেমন আছে? বউ ভালো আছে, ডাক্তার দেখেছে, ঘুমের ওষুধ দিয়েছে, ঘুমাচ্ছে। কিন্তু গোপালের যদি কোনো খবর না পাওয়া যায়? তাহলে গোপালের যদি সত্যি কোনো খবর না পাওয়া যায় তাহলে কি? তাহলে বিক্রমপুরের সমস্ত মানুষের রাগ, আক্রোশ আমাদের বাড়ির উপর এসে পড়বে। আর রাশির শ্বশুরবাড়ির লোকেরা, ওরাও তো নিশ্চয়ই রেহাই পাবে না, তাই না? না, রাশির শ্বশুরবাড়ির লোকজনদের কাছে বিক্রমপুর একদম আগ্নেয়গিরি, এই বিষয়ে আমি নিশ্চিত। আর এই সময় এখানে পা দেওয়া মানে কিন্তু দাদা তো ওদের অনেকদিন আগেই ফোন করে বারণ করে দিয়েছে যে এখানে যেন এই পরিস্থিতিতে কেউ পা না দেয়। তাহলে না, দাদার সাথে উজ্জ্বলের কথা হওয়ার পরে গোপাল নিখোঁজ হয়েছে। আর মাঝখানে জল অনেক দূর গড়িয়ে গেছে। শুধু শুধু রাশির শ্বশুরবাড়ির জন্য আমরাও বদনাম হচ্ছি না? কিন্তু তুমি বলো, উজ্জ্বল বা রাশি ওরা তো কিচ্ছু জানে না, ওদের তো কোনো দোষ নেই। হ্যাঁ, কিন্তু দাদার সাথে উজ্জ্বলের কথা হয়েছে এই ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে। উজ্জ্বল নিজে হাতে এসে দেবে, সে সমস্ত বিষয়ে হয়েছে, বলেছে। এখন এখানে পা দেওয়া মানে তো। আচ্ছা, তুমি একটা ফোন করে দেখো না ওদের, ওদের তুমি ফোন করে বারণ করে দাও এখানে আসার জন্য। রাশি যদি এই পরিস্থিতিতে এখানে আসে তাহলে তো একটা বিপদ হয়ে গেলে তখন কি হবে? দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও, ভাবতে হবে, এত সহজে ভাবতে হবে। ওই যে রাশিকে দেখলে? আমি প্রত্যেকটা জায়গায় খুঁজেছি বৌমনি, এদিকে ওদিকে প্রত্যেকটা জায়গায়, কোথাও পাইনি। কি হবে তাহলে? কি করবো এখন আমরা? আরে কি হবে মানেটা কি? 2 মিনিট ওকে চোখে চোখে রাখতে পারো না? তুমিও বৌমনি, জাস্ট। কোনটা তোমার সত্যিকারের মন উজি? কোনটা চাও তুমি? রিটার সঙ্গে শপিং করতে আসা মানুষটা আসল উজি, নাকি এখন যে পাগলের মতো রাশিকে খুঁজে বেড়াচ্ছে সেটা আসল? কি চাও তুমি উজি? কি চাও? কোথায় আছো তুমি? আমাকে 2 মিনিট দাও প্লিজ। রিটা, I'll handle this, okay? উজি, 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 লিসেন টু মি। তুই কেন তো ব্যস্ত হচ্ছিস বলতো? আরে বাবা, গ্রামের মেয়ে এত দোকান পাশার এর আগে কখনো দেখেনি। আমি তো দেখছিলাম, ও আসার সময় হাঁ করে সবকিছু দেখছিলাম। দেখো তো দোকান টোকানে কোথাও ঢুকে পড়েছি। কি বলছো নাকি মাসিমণি? ও এখানকার কিচ্ছু চেনে না, কোনো লোকজন চেনে না, কোনো জায়গা চেনে না। মাসিমণি যদি কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে? কিচ্ছু হবে না, কাম ডাউন উজি। আচ্ছা, তুই কেন বুঝতে পারছিস না যে সেটা কি ভাবছে বলতো? আরে বাবা, এদিক ওদিক কোথাও গেছে না, সেক্ষুনি চলে আসবে। আর এলাই প্রমিস ইউ, ওকে ভালো করে ধমক দেবে। ওর এত সাহস কি করে একটা বাড়ির কাজের না আমাদের মাসিমণি প্লিজ। মাসিমণি, একটা একটা কাজের মেয়ের জন্য উজি এত বাড়ি? না 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 না, ইটস নট লাইক দ্যাট। তুমি যেটা ভাবছো সেটা নয়। আর তো মাত্র কটা দিন, এরপর তো রিটাকে আপনার মেয়ে বলা হবে না, বলা হবে আমাদের ছোট বউ। আপনারা যে এত তাড়াতাড়ি রিটাকে এতটা আপন করে নিতে পেরেছেন, এটা জেনে আমার ভীষণ ভালো লাগছে। আমি এতটা নিশ্চিন্ত না যে কি বলবো মিসেস রয়। আসলে কি জানেন তো, আমি তো রিটাকে একদম মেয়ের মতোই মানুষ করেছি, ছোটবেলা থেকে মা নেই। আপনি কোনো চিন্তা করবেন না, আমার কাছেও আমাদেরই মেয়ে হয়ে থাকবে। জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ও হ্যাঁ, ভালো কথা। আচ্ছা শুনুন, রিটার এঙ্গেজমেন্টের জন্য আমরা যেসব ওই জুয়েলারি অ্যান্ড শাড়িগুলো কিনেছি, সেগুলো কি আপনার বাড়িতে পাঠিয়ে দেবো না? না না, আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই হবে। হোয়াট এভার ইউ উইশ। হ্যাঁ, খুব ভালো একটা কথা বলেছেন মিসেস রয়। আসলে কি জানেন, রিটা একদম কিন্তু শাড়ি টাড়ি ম্যানেজ করতে পারে না। ওকে যদি এখান থেকে শাড়ি পরে যেতে হয় সেজে গুজে, তাহলে বুঝতেই পারছেন একটা কাণ্ড বাঁধিয়েই বসবে। না তো বেশ, তো তা আমাদের এখানে এসে চেঞ্জ করুক না। ইনফ্যাক্ট আমি একটা বিউটিশিয়ান অ্যাপয়েন্ট করে দিচ্ছি, ও এসে ভালো করে প্রফেশনালি ড্রেস করে দেবে। সেটা ভালো হবে না? ইয়েস। মিসেস রয়, রিটা কিন্তু একটু বায়না করে।
আসলে আপনাকে বলে রাখাটাই ভালো যে আমি আর আমার দাদা মিলে রিটাকে কিন্তু একটু স্পয়েল করে ফেলেছি। ডোন্ট ওয়ারি অ্যাট অল। অনেক স্পয়েল বাচ্চাদের আমি হ্যান্ডেল করেছি। শিল বি অ্যাবসলিউটলি উইথ মি, একদম ঠিক থাকবে, কোনো চিন্তা নেই আপনার। হ্যাঁ মিসেস রয়, একটা কথা বলার ছিল। আমরা কিন্তু এক্ষুনি রিলেটিভ ছাড়া আর কাউকে সেরকম জানাচ্ছি না। হ্যাঁ আমরাও তাই, বুঝলেন, শুধু নিজেদের মধ্যেই আর কি ব্যাপারটা রাখছি। একটা পয়েন্ট আমি ভেবেও ছিলাম যে একটু মিনিস্টার্স বা কিছু একটু ভিআইপিসদের ডেকে দিই, তারপর ভাবলাম না, আর এঙ্গেজমেন্টটা একটু নিজের মধ্যেই হোক, পরে বিয়ের সময় একটু বেশ ঘটা করে, দ্যাটস রাইট, হ্যাঁ তখন সবাইকে বলা যেতে পারে। খুব ভালো ভেবেছেন, একেবারে ঘরোয়া পার্টি হওয়াই ভালো, কি বলেন? ওকে তাহলে ছাড়ি। হ্যাঁ 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 ওকে ওকে, দেখুন রিতার ভালো লাগে কিনা আমাদের শপিং। ওকে ওকে ওকে, বাই, গুড বাই। হ্যাঁ আর তো কয়েকটা মাস কন্ট্রাক্টটা শেষ হতে, তারপর সারা পৃথিবী জানতে পারবে অপলা রয়ের ছেলে উজ্জ্বল রয়ের বিয়ে হচ্ছে অর্ধেন্দু চৌধুরীর একমাত্র মেয়ে রিতার সঙ্গে। উজ্জ্বল অ্যান্ড রিতা। ডিসকাস্টিং। সব সময় মেয়েটা আমাদের আনন্দের মুডটাকে এইভাবে নষ্ট করে দেয়, ইচ্ছে করে সেটা করে। জানি না রাস্তায় এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। বুঝি তুই রিটাকে গিয়ে ড্রপ করে দিয়ে তো আমরা রাশিকে খুঁজে বাড়ি ফিরছি। এদিককার দোকানগুলো দেখেছো? সব জায়গায় দেখেছি বুঝি, ও কোথাও নেই। কি হবে এখন? আশ্চর্য, এমনি করে হারিয়ে যেতে পারে নাকি? কি করবো বলো তো? এটা তোমার জন্য। কোথায় গিয়ে লুকিয়েছিলে তুমি? কোথায় কোথায় গেছিলিস তুই? তোজো আসার পথে বেলুনের জন্য বায়না করছিল, তাই বেলুন কিনতে গেছিলাম। অচেনা অজানা একটা জায়গায় কাউকে কিছু না বলে তুমি চলে গেলে, আর এদিকে আমরা। বুঝি তো ঠিকই বলেছে, রাস্তাঘাট কিচ্ছু চিনিস না। হারিয়ে গেলে কি হতো? হারিয়ে গেলেই বা কি ক্ষতি হতো দিদি ভাই? আসলে বেলুনওয়ালা অনেক দূরে চলে গেছিল, তাই ওর পেছনে যেতে গিয়ে আমাকে অনেকটা যেতে হয়েছিল। এতগুলো বেলুন কিনলি, টাকা ছিল তোর কাছে? কাজের মেয়েরাও তো মাইনে পায় দিদি ভাই। আর এই ব্যাপারে আমাদের ম্যাডাম খুব ভালো। হয়েছে অনেক হয়েছে। বুঝি তুই রিটাকে নিয়ে ওকে ড্রপ করে দিয়ে তো। আর হ্যাঁ, ও আইসক্রিম খেতে চেয়েছিল, ওকে একটা ভালো জায়গায় আইসক্রিম খাইয়ে বাড়ি নিয়ে যাস। এবার যাওয়া যাক। রিটা, সি ইউ। বাই। আবার দেখা হবে তাহলে। অনেক নাটক আর ন্যাকামো হয়েছে। লেটস গো।